প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে একদমই সহজ আর সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইলিশ মাছের দোপাইজা রান্না করতে যতটা সহজ, খেতে ততটাই সুস্বাদু। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব। তো এর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো তেল দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে। পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এখানে আমি 3টা পেঁয়াজ বাটা দিয়েছি। আর এখন পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, যাতে করে দ্রুত পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। আর এটাকে ব্রাউন কালার করে আমরা ভেজে নিব। আর এখন এই পর্যায়ে এসে 1/3 চা চামচ পরিমাণে আমি এখানে রসুন বাটা ব্যবহার করছি। এখানে আদা বাটাটা ব্যবহার করব না। তো সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে করে আমাদের শুকনো মশলাগুলো পুড়ে না যায়। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/3 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মশলা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই মশলাটা খুব ভালো করে ভুনে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালো করে ভুনে নিলাম। আর এই যে তেলটা সেপারেট হয়ে গেছে, এখন এখানে আগের থেকে ধুয়ে কেটে রাখা যে ইলিশ মাছটা, সেই ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছগুলো দিয়ে আমি এপিট উপিট করে উল্টে পাল্টে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব একদমই লো হিটে করে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমরা ফিরে আসছি। 3 মিনিট পর আমরা মাছগুলোকে আবারও ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিব, আর সামান্য একটু পানি দিয়ে দিব মাছটা খুব ভালো করে রান্না হওয়ার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 7-8টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি একটু মুখটা ফেরে ফেরে দিয়েছি, যাতে করে ঝালটা বের হয়ে আসে। তো এখন আমি ঢাকনাটা আবারও লাগিয়ে আবারও 3-4 মিনিট রান্না করে নিলাম। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন। আর আমাদের গ্রেভিটা এরকম হয়েছে। তো আমাদের মাছটা কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে। এই যে এখন আমরা মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে আমরা একটা সার্ভিং ডিশে মাছগুলোকে সার্ভ করে নিচ্ছি। এই যে হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু আর সহজ একটি ইলিশ মাছের রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এটা এখন গরম গরম ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।